বাদশাহ সেকেন্দার উনি যখন মারা যাবে ওনার প্রজাদেরকে বলে গেলেন, প্রজারা শোনো, আমি যেদিন মারা যাব কাপনের ভিতরে আমার শোয়াইয়া আমার হাত দুটি কাপনের বাইরে হাত দুটি চিৎ করে দিবা। উজির বলে, হুজুর এই কাজটা যদি করি মানুষ আমাদের কি বলবে গো? আপনি এমন প্রাপ্য এমন রাজা ছিলেন, প্রজাদের কাছ থেকে কর আদায় করতেন। মৃত্যুর পরে যদি কাফনের বাইরে হাত দুখানা রেখে দিই মানুষ বলবে বাদশা সেকেন্দার মৃত্যুর পরেও কর চায়। বাদশা সেকেন্দার ডাক দে বলে, শোন প্রজারা শোন, আমি বাদশা তোদেরকে প্রমাণ করে দিয়ে গেলাম স্বর্ণের অভাব নাই, বালাখানার অভাব নাই, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই। আমি বাদশা সেকেন্দার শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে বিদায় নিলাম। এই যে বাড়ি রেখে গেলাম, গাড়ি রেখে গেলাম, কিচ্ছু নিয়ে যেতে পারলাম না। প্রজাদেরকে কষ্ট দিয়া সম্পদের পাহাড়ে গড়লাম, প্রজাদেরকে কষ্ট দিয়া বিশাল বাড়ির মালিক হলাম, গাড়ির মালিক হলাম, কিচ্ছু নিতে পারলাম না। কত টাকাওয়ালা মারা গেছে তাদের জন্য 3.5 হাত কবর, কত বাড়িওয়ালা মারা গেছে তাদের জন্য 3.5 হাত কবর, কত মুসলমান ফকির মিসকিন মারা গেছে তাদের জন্য 3.5 হাত কবর। টাকাওয়ালার হয়তো একটু কাপনের কাপড়টা দামি হয়, আর গরিব মানুষের কাপনের কাপড়টা একটু দুর্বল হয়, কিন্তু মাটির কবর থেকে বাঁচা সম্ভব নয়। ওই মাটির কবর থেকে বাঁচা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা শোনা নাও, এ মুসলমান গভীর মনোযোগ। এই বারুল পাগলা নামে এক পাগলার নাম আপনারা শুনেছেন। আমি মরণের কথা বলতে যাক কয়েকটা গল্প আগে করে আসি। এ ভাইরা, হারুন বাদশার কদমে তার চিরনিয়োজিত গোরস্থানে একজন পাগলা ছিল, নাম হলো বারুল পাগলা। গোরস্থানে ঘুমায়, গোরস্থানে খায়, গোরস্থানে রাত জাগরণ করে। হারুন বাদশা একদিন বললেন, প্রজারা রে, উজিরের শোনো, আমি একটু রাজ্যটা ঘুরে দেখতে চাই, রাস্তার মধ্যে কোনো মানুষ যেন না ঢোকে। আমার আজকে আব্বা মায়ের মৃত্যুবার্ষিক, হারুন বাদশার বাবা মায়ের মৃত্যুবার্ষিকের দিনে মানুষকে মেহমানদারি করতেন, দোয়া দুরূদ পড়াতেন, আর নিজের রাজ্যটাকে ঘুরে ঘুরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেন, ঘুরে ঘুরে দেখতেন। পুরো উজিরকে বললেন, উজির রে, আমি আজকে পুরো রাজ্যটা আজকে ঘুরে দেখবো, আমার রাজমহলটা ঘুরে দেখবো, দেখো আগে নিরাপত্তা ভালো। পাহাড়ি প্রহরীদেরকে বললেন, ভালো করে পাহারা দাও। বাদশা বাইর হবে, যা দেখে রে হারুন বাদশার গোরস্থানে, পারিবারিক গোরস্থানে এক পাগল ছিল, নাম হলো বারুল পাগলা। এই পাগলা মানুষ যখন দেখে এক লাফে গাছের মাথায় উঠে যায়, আর ওই গাছের মাথাটা হলো, গাছের গুড়া হলো কবরের ভিতরে, মাথা হলো রাস্তার উপরে। আর যখন গাছের উপরে আসে তখন মানুষের মাথার উপরে বসে থাকে। এই দৃশ্য দেখিয়া চলে গেলেন, উজিরি চলে গেলেন, যা বলে, হুজুর সর্বনাশ একটা হয়ে গেছে, রাস্তা তো ঠিকই আছে, ক্লিয়ার আছে, কিন্তু আপনার পাগলা সর্বনাশ করেছে। ওই পাগলারে আমি বারবার বলেছি, বাহারুল নেমে আয়, রাজা এখন প্রবেশ করবে, রাজ্য ঘুরে দেখবেন, বারুলে নেমে আয়। বারুল কয়, নামবো না, আমি নামবো না, আমি এখানেই বসে থাকবো। হুজুর এখন তো আপনি প্রজা, আপনি এখন রাজা, আপনি একজন প্রজার পাগলের মাথার পায়ের নিচে দিয়ে কেমনে যাবেন? ওকে আমরা গুলি করে মেরে ফেলি, নয়তো নামবে না। বাদশা বললেন, না খবরদার, ওকে মারা যাবে না। আজকে আমার বাবা মায়ের মৃত্যুবার্ষিক, আজকে দোয়া করবো আব্বা মারার জন্যে। আজকে কোনো পশু পাখি মারা যাবে না, আজকে কোনো কীটপতঙ্গ মারা যাবে না, আজকের দিনে কোনো মানুষ হত্যা করা যাবে না। আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার বাবা মায়ের মৃত্যুবার্ষিকের দিনে কোনো মানুষ হত্যা করব না, কোনো কাউকে হত্যা করব না, কোনো পশু হত্যা করব না। এবার রওনা হয়ে গেলেন। এবার রাজারে দেখিয়া এক লাফে উঠে বাহারুল পাগলা গাছের মাথায় যে বসে আছে, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার।
উজির ডাকতে বলে বাহারুল রে নেমে আয় তোর দুটি পায়ে ধরি রে বাহারুল। প্রধানমন্ত্রী যাবে রাস্তা দিয়া, তুই উপরে বসে আছিস, না জানি পায়খানা করে দেয়, না জানি প্রস্রাব করে দেয়। ভয়ের মধ্যে আসি যেহেতু পাগল মানুষ মাথার উপরে বসে আছে। বাহারুল কয় নামতে পারি তোর রাজারে আমি 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে তাহলে আমি নেমে আসব। নাম্বার 1 প্রশ্ন, এর মুসলমান বাচ্চা ডাক দে কয় বাহারুল বল আমার কাছে কি বলতে চাস? কয় নাম্বার 1, ও বাচ্চা আমি তোমার কাছে জানতে চাই তুমি থাকো কোথায়? কয় রাজমহলে। ঘুমাও কোথায়? কয় রাজমহলে। খাও কোথায়? রাজমহলে। আর একটা প্রশ্ন করি, তুমি অন্তেকালের পরে থাকবা কোথায়? শেষ বিদায়ের পরে থাকবা কোথায়? কয় আমার ঠিকানা হবে এই পারিবারিক গোরস্থানে। এই পারিবারিক গোরস্থানে তুই যে গাছে উঠে বসে আসিস এই গোরস্থানের মধ্যে আমার রাখবে। ডাকতে বলে বাচ্চা শোনো, প্রশ্ন শুনিয়া উত্তর দিলে উত্তর শুনিয়া বাহারুল পাগলা নীরব হয়ে গেছে রে। বাচ্চা ডাকতে বলে বাহারুল রে তুই থাকিস কই? আমি থাকি গোরস্থানে। খাইস কোথায়? গোরস্থানে। ঘুমাস কোথায়? গোরস্থানে। ডাকতে বলে বাচ্চা তুমি এত বড় রাজত্ব তুই পেয়েছ, যেখানে খাও, যেখানে ঘুমাও, যেখানে তুমি এত আনন্দ ফুর্তি করো রে বাচ্চা, চোখ দুটো বন্ধ করার পর সেখানে যদি জায়গা না হয়, চোখ দুটো বন্ধ করার পর রে বাচ্চা তোমার যদি এই রাজমহলে জায়গা না হয় রে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ওই রাজত্বই ছেড়ে দাও, ওই বাড়ির মা ছেড়ে দাও, গাড়ির মা ছেড়ে দাও, নারীর মা ছেড়ে দাও, ওই কবর গোরস্থানের চিন্তা তোমার মাথায় ঢুকায় লাও রে বাচ্চা। বাচ্চা হারুন আমি তোমারে বলে যাই, যে সম্পদ নিয়ে কবরে যাইতে পারবো না, যে বাড়ি নিয়ে কবরে যাইতে পারবো না, যে দুনিয়ার আরামাস নিয়ে কবরে যাইতে পারবো না, আমার মতো পাগল হইয়া তুমি কবরের দেওয়ানা হয়ে যাও। কারণ যদি যেহেতু মরণের পরে কবরেই রাখবে, এই জন্য আমার জীবন সঙ্গী বানাইছি কবর। এই কবরেই ঘুমায়, কবরেই খায়, কবরেই থাকে। বাদশা হারুন কয় পাগলা রে তুই আমার আজকে চক্ষু খুইলা দিলি। বাচ্চা ডাকতে বলে বাহারুল রে তুই আমার চক্ষু খুলে দিলি, আজ থেকে আমি প্রজাদেরকে কষ্ট দিব না, আজ থেকে আমি ইবাদত বন্দেগী ছাড়ব না। আরে যে জায়গা দুনিয়ার কোনো বাহাদুরি চলবে না, আমি বাদশা আজ থেকে তওবা করলাম, আজ থেকে আমিও আমার মৌলা আর প্রেমে পাগল পারা হয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মৃত্যুর কথা বলতেছিলাম। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। দাদু ভাইয়েরা দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা বই লিখলেন, বইয়ের নাম হলো, ওই কিতাবের নাম হলো বাহরে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, যদি কোনো মানুষ সাধারণ মৃত্যুবরণ করে, চোখটা বন্ধ করে শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, মুসলমান শুনে নাও, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দিই, যারা মরণকালে প্রস্রাব করে দিই, যাদের মরণকালে জিহ্বা বাইর হয়ে যায় রে আল্লাহ, কত মানুষ দেখেছি, কত মানুষের জানাজা পড়লাম গো,
কত মানুষের দাফন করলাম, কত মানুষের কাফন পরাইলাম। দেখেছি মরণের সময় পায়খানা করে দিছে, মরণের সময় প্রস্রাব করে দিছে, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে। ইমাম সাহেব কত চেষ্টা করে জিহ্বাটা গালের ভিতরে দেওয়ার জন্য, দেওয়া সম্ভব হয় না। চোখ দুটি বন্ধ করার কত চেষ্টা করে, বন্ধ হয় না। ও মুসলমান, একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, হাত পা নুলা হয়ে যায়, হাত পা বেঁকা হয়ে যায়, কত কষ্ট দিয়া মৃত্যু হয়। আল্লাহ, এই মরণের বিপদ থেকে আমাদের বাঁচাইও আল্লাহ, মরণটা আমাদের সহজ করে দিও। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ, ও আমার আল্লাহ, দুনিয়ায় কত কি করলাম, ছেলে রেখে গেলাম, বিবি রেখে গেলাম রে, সম্পদের পাহাড় রেখে গেলাম, গাড়ি রেখে গেলাম, বাড়ি রেখে গেলাম। চক্ষু বন্ধ করার পর কেউ আমার আপন নয়, কেউ আমার আপন নয়। আল্লাহ, আল্লাহ, কোন দিন যেন কবরের ডাক এসে যাবে রে, কোন দিন যেন দুনিয়া থেকে চলে যাও। আল্লাহ কই, বান্দারে, এই পৃথিবীর মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি রাখবো না, জমিনের মাটিগুলো পুড়ে তামা বানায় দিব গো। কত মানুষের জমি ফাঁকি দিলা, গায়ের জোর খাটাইয়া, বুয়া দলিল দিয়া, বুয়া পসরা দিয়া, এতিমের মাল বাক্কন করলা, প্রতিবেশীর সম্পদ তুমি ফাঁকি দিয়া নিলা। আমার আল্লাহ কি কয়, জবাব দেয়। আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এই জমিনটা আমার আল্লাহ রাখবে না। এই জমিনের যত মাটি আছে সব মাটিগুলো পোড়াইয়া তামা বানায়া দিবে। আজকে কার জন্যে মস্তানি করো, কার জন্যে তুমি পরের জমি দখল করে নাও, পরের মাথায় বাড়ি মারো, কত মানুষের ঠক দাও, জিনা করো, ব্যভিচার করো, জুলুম করো, অফিসে বইয়া সুদ খাও, অফিসে বইয়া ঘুষ খাও, কতই না তুমি বেহুদা কামাই করলা, কত না হারাম উপার্জন করলা, এটা দিয়া কত জমি জমা তুমি করে রাখলা। ও বান্দা শুইনা লও, এই দুনিয়ার মাটিগুলো পুড়ে হবে তামা যাবে গো। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ায় আল্লাহ তাফা ছাই বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে হবে ছাই। এ মুসলমান শুনে লও, একটু অন্তরে কেন ভয় জাগে না রে? আজকালের জগতের মেয়েদের নেই লজ্জা, তারা লজ্জাপতি পাতা খাও বাইটিয়া, আর বাবা তাদের মরণ নাই, তোদের কি বলবো? একটু মরণের চিন্তা করো বইয়া। একবার মরিয়া দেখো রে, একবার চোখ দুটা বন্ধ করে দেখো, চোখটা বন্ধ করে খুলে দেখো, সব অন্ধকার। এই দুনিয়া সব পর, স্ত্রী পর, ছেলে পর, মেয়ে পর, সবাই পর। যাদের জন্য এত কিছু করলাম, কেউ তোমার নয়, সব তোমারে পর বানায়া দিবে। বিবি পর ভাববে, বিবি পর ভাববে, ছেলে পর ভাববে, ভাই পর ভাববে। যাদের জন্য তুমি করলা কামাই, আল্লাহ ওই মৃত্যুর পরে দোতলায় রাখবে না, পাঁচতলায় রাখবে না, টেনে হিচড়ে নিচে জানবে রে। গোসল করানোর আগ পর্যন্ত তোরে বারান্দায় শুয়ে রাখবে। গোসল করে এক কাপড়ের মধ্যে যখন মুড়া দিবে, তোরে বারান্দা থেকে টান দিয়া নিয়ে তোমার উঠোনে রেখে দিবে। আর এই উঠোনের পর থেকে জানাজার নামাজ পড়িয়া কাঁদা লইয়া রে, ওখান থেকে কাঁদে করিয়া গোরস্থানে লইয়া তোরে বিদায় করে দিবে।
কাঁদবে, 3 দিন কাঁদবে, 5 দিন কাঁদবে, মাস পরে ভুলে যাবে। তোর কবরটা পর্যন্ত চিনাক্ত থাকবে না। বিবি ভুলে যাবে, স্ত্রী ভুলে যাবে, ভাই ভুলে যাবে, বন্ধু ভুলে যাবে। বছরে একবারও কবরের পাশে যাবি না। মুসলমান, বাবা মায়ের হক হলো মৃত্যুর পরে 7টা। এই 7টা হকের মধ্যে 7 নাম্বারই হলো মুসলমান সময় করে পিতা মাতার কবরটা জিয়ারত করা। ও মুসলমান, মাসেও একবার সময় পাই না, বছরে একবার পাই না। কত ছেলে চাকরি করে, বাবা মা ও মুসলমান বাড়ি আয়, বাড়ি আসিয়া নামাজটা আদায় করে আব্বার কবরের পাশে দাঁড়ায় যাও, মার কবরের পাশে দাঁড়ায় যা, দাদা দাদির কবরের পাশে দাঁড়ায় যা রে। আরে বছর ঘুরে যায়, মাস ঘুরে যায়, আমাদের জন্য কত কষ্ট করলো, সেই বাবা মার জন্য কেন মায়া লাগে না রে মুসলমান? এই দুনিয়ার সব কিছু পরে থাকবে, আমি আপনি জমিনের মধ্যে থাকবো না। এই জন্য বলতেছিলাম, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি পুড়ায়া তামা বানায়া দিব। 3 ভাগ মাটি, 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই 3 ভাগ মাটি, 3 ভাগ পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, 1 ভাগ মাটি ইটা পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে সেদিন থাকবো আমি শুধু আমার নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান, গভীর মনোযোগ। বলতেছিলাম, যে কথাটা আমি বলতেছিলাম মুসলমান শোনে নাও। 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। মনে আছে? আরো জোরে, আরো জোরে। সুতরাং কবরে যেদিন শুয়াইবে মুসলমান শোনে নাও, কবরে বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরে কোনো বন্ধু নাই, কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো আপনজন নাই, আদরের ছেলে নাই, আদরের মেয়ে নাই। কেঁদে কেঁদে তোরে পার করে দিবে, বিদায় করে দিবে। বন্ধু, কিছু সময় কাঁদবে, কিছু চোখের পানি ফেলবে, 3 দিন শোক পালন করবে, 5 দিনের মাথায় শোক ভুলে যাবে। বাবা, পৃথিবী থেকে বিদায়ের পরে আপনার জন্য মুসলমান শোনো, ওই আজরাইল যখন জানটা নিয়ে যাবে, আজরাইলের মধ্যে থাকলে রাত কেটে যাবে, শেষ করতে পারবো না। কবরে যেদিন শুয়াবে, কবরের মধ্যে প্রথম যখন শোয়া দিবে, আমরা জানি কবরের ভিতরে মুনকার নেকির ফেরেশতা আইব না বাজান না। কবরের ভিতরে যেদিন শোয়াইবে, সর্বপ্রথম আসবে একজন ফেরেশতা, তার নাম হলো নোমান ফেরেশতা। নাম কি? নোমান ফেরেশতা। রাতের মধ্যে 2 টুকরা কাগজ থাকবে, এই জন্য বলে যায়, আমি ভালো করে শুনে নেন। 1 টুকরা নেকির আমল, 1 টুকরা বদির আমল। নোমান ফেরেশতা ডাক দিয়ে উঠাবে, বান্দা ওঠো। উঠে যাবে, বান্দা রুহটা দিয়ে দিবে। বান্দারে তোকে আমার আল্লাহ তাআলা রূহ দিয়েছিল, এ জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম তোমার রূহটা বাইর করেছে, আমি কবরের ভিতরে ঢুকারে তোমার রূহটা দিলাম, বান্দা ওঠো। এই নাও তোমার আমলনামাটা। আমলনামাটা হাতের মধ্যে দিয়া দিবে। বাবারা দেলের কান্ডা লাগায় শুনে নাও, আমলনামাটা যখন বান্দার হাতে দিবে, আমলনামা দেখে বান্দা বড় আনন্দিত হবে। শুধু আমলের ভালো আমলটা দিবে, নামাজের আমল, রোজার আমল, জাকাতের আমল, সব ভালো কর্মের ফলগুলো তোমার হাতের মধ্যে থাকবে। সবাই জানি কেরামন কাতিবিন আপনার আমলনামা লিখে রাখছে রে মুসলমান। না না, শোনো, এরা 2 জন লিখে রাখছে, কিন্তু যার যার আমলনামা তার কবরে নিজের হাতে লেখা লাগবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বাসার কোনো পথ নাই। ডাকতে বলবে, বান্দা লেখো রে। বান্দা বলবে, ফেরেশতারা আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই, কলম নাই। ফেরেশতা কয়, বান্দারে কলম হলো তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক। জোরে বলা যাবে না, কোন আঙ্গুল? জোরে বলেন, কোন আঙ্গুল?
এই আঙ্গুলে খবরদার চুন জড়াবেন না। অনেক মৌলবীরে দেখি এই আঙ্গুলের মধ্যে চুন দিয়ে খায়। আরে বেয়াক্কল, তোর হাতের মধ্যে 10টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল সবচেয়ে মর্যাদাপূর্ণ, যে আঙ্গুলের ইশারায় নবীজি চন্ডকে দ্বিখণ্ডিত করেছে। জোরে বলেন ঠিক কিনা? এই আঙ্গুল দিয়া কবরে তোর কলম হবে। এই কলমটা আমার দেশে অনেক পীর সাহেবরাও দিয়ে খাচ্ছে। আরে বেকুবের বাচ্চা বেকুব, হাতের নগের মর্যাদা জানিস না, তোর সামনে কি তাও ওয়াজ করতাম। জোরে বলেন ঠিক কিনা? এর এই আঙ্গুল হবে ডানাতের সাদাত আঙ্গুল মোবারক হবে কলম। বান্দা বলবে কলম পাইলাম, কালি তো পাই নাই। বলবে কালি গলা তোমার মুখের থুতু মোবারক। সুবহানাল্লাহ। আর একটু জোরে। এখন এই মুখ দিয়া গাঁজা টান দেওয়া যাবে না, মদ টান দেওয়া যাবে না, এই মুখ দিয়ে জর্দা খাওয়া যাবে না। অনেক আলেম আছেন জর্দা খান, এত অনেক আবার বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে। এই 7টা জাহান্নামের আগুনগুলো, ও বান্দা দুঃখিত রে বান্দা, 7টা জাহান্নামের আগুন, 7টা জাহান্নামের বিচ্ছু, 7টা জাহান্নামের অগ্নিকাণ্ডগুলো কিয়ামত পর্যন্ত তোর কবরে আসতে থাকবে রে বান্দা। বান্দা শুধু চিৎকার মারবে, ওই কবরে দেখবেন কিয়ামত পর্যন্ত কবরে আযাব হয়। আর একটা যখন ভালো নেকি হবে, আমার আল্লাহ ডাক দে বলে বান্দারে শুনে নাও, বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাতুল মুমিনিন। আল্লাহ বলবেন মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি। জোরে বলেন মারহাবা। জান্নাতের জন্য ডাক দে বল বান্দারে, তুমি আফি ওই কিয়ামত পর্যন্ত 8টা জান্নাতের নিয়ামতগুলো তুমি কবরে বয়া বয়া পাবা। কিয়ামত পর্যন্ত শুধু পাবে আর পাবে। জোরে বলেন মারহাবা। কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত, আমার আল্লাহ দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইশারায় কাজ করেন, কথা বলবেন না। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মানুষের 2টা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও দুনিয়ার মানুষ শুনে নাও, একটা টাইম হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করো নাই, এখনো পর্যন্ত জিন্দা আছো। রাত শুরু করেছ মুসলমান, এখনো পর্যন্ত তুমি মৃত্যুবরণ করো নাই। এমনও তো হতে পারে রাতটা শেষ করতে পারবা না, এই রাতের শেষ ভাগ মধ্যভাগে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। এরে মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে রে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই, দাদা জিন্দা, নাতি নাই। ও মুসলমান শুনে নাও, সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। এই লাশ বহনকারী ব্যক্তি জানে গো, ওই সন্তানের লাশ কত ভারী, যে বাবা কাঁধে নিচে সেই বাবা জানে। পৃথিবীর মধ্যে সেই বাবাই বলতে পারে সন্তানের লাশটা কত ভারী। যে সন্তান তার বাবার লাশটা কাঁধে নিছে, সেই মুসলমান, সেই সন্তান বলতে পারে বাবার লাশটা কত ভারী। অন্য কেউ বুঝি না রে মুসলমান, এই দুনিয়ার মাসের চলে যেতে হবে। এ ভাই, বলতেছিলাম 2টা টাইমে মরণ হয়, দিনের এবং রাত্রের। মুসলমান, হয় মৃত্যু হয় রাত্রে, না হয় দিনে। ওই দিনের শুরু হলো মুসলমান হলো ফজর। ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, তুমি আমার রাসূলের প্রেমিক হয়ে গেলাম। 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়,
তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। ও মুসলমান শুনে নাও, এখন নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এখনো ফজর কাজা করছো তুমি কেমন মুসলমান, জোহর কাজা করলে তুমি কেমন মুসলমান, আসর কাজা করলে তুমি কেমন মুসলমান, মাগরিব তুমি কাজা করলে তুমি কেমন মুসলমান, তুমি জমাত মুসলমান, ঈশা তুমি কাজা করলে কেমন মুসলমান। এখন যদি তুমি আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক হতে হয়, ওই ফজর থেকে শুরু করে যতগুলো নামাজ আছে আদায় করার দরকার আছে কি না? এ মুসলমান, রাতে তো দিনের বেলা তোমার মৃত্যু হয় নাই গো, রাতের বেলা তোমার মৃত্যুর মধ্যে কোনো সন্দেহ নাই। দিন শুরু করলা মৃত্যু হয় নাই, রাতের বেলা তোমার মৃত্যুর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, এই জন্য রাতও শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, দিনও শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। আল্লাহর নৈকট্য হাসিল করি আর বান্দা এই দুনিয়ার মধ্যে চলো, আমার নবীর প্রেমিক হইয়া দুনিয়ার মধ্যে চলো। 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা মুসলমান, আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখন যদি আমি জিগাই মুসলমান, কজন মানুষ জোহরের নামাজ পড়ছো, কজন মাগরিব পড়েছো, কজন ঈশা পড়েছো, কজন তোমরা মুসলমান কি পড়েছো, ফজর পড়েছো? ও বাবারা শুনে নাও, কেমনে করে তুমি কাজা দাও, কেমনে করে নামাজ ছেড়ে দাও। এই জন্য আমি শুরুতেই বলতেছিলাম, এ দুনিয়ার মুসলমান শুধু সুলাইমান নবী নয়, আর একজন ব্যক্তি যিনি মুসলমানদের মধ্যে গো, যার নাম হলো বাদশাহ জুলকারনাইন। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। যে জুলকারনাইন ও মুসলমান এজিদ মজুদকে চারিদিকে বন্দী করে রাখছে, কিয়ামতের আগে যেদিন মুসলমান ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে আগমন করবে, খানে দাজ্জাল যেদিন দুনিয়ার মধ্যে আগমন করবে, মুসলমান ইমাম মেহেদী আলাইহিস সালাম যেদিন আগমন করবে, ওদিন ওই এজিদ মজুদ দুনিয়ার মধ্যে ইমাম মেহেদী প্রকাশের পরে এজিদ মজুদগুলো দুনিয়ার মধ্যে বাইর হয়ে যাবে। এটাকে বন্দি করে রাখছে তামা 10টা লোহা দিয়া, বিশাল একটা প্রাচীর বানাইয়া এই প্রাচীরের মধ্যে এজিদ মজুদকে বন্দি করে রাখছে। রে মুসলমান শুনে নাও, এখন আমি আস্তে আস্তে আলোচনায় যাই। এই জুলকারনাইনকে আল্লাহ এত বড় পাওয়ার দিলেন, এত বড় ক্ষমতা দিলেন। এই পৃথিবীর মধ্যে হায়াত ছিল 1600 বছরের হায়াত। কত বছর? আরো জোরে বলেন কত বছর? এর পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত। আল্লাহ তাকে একটা মজেদার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা দিয়ে একটা কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করতো। কত হাজার? জোরে বলেন কত হাজার? 12,000 মাইল অতিক্রম করত। হয়তো মনে করতেছেন হুজুর ওই জুলকারনাইনের ওয়াজ কেন করেন? এটা বোঝানোর জন্য বলি, আল্লাহ তারে 1600 বছর হায়াত দিল, এত কিছু দেওয়ার পরও তারে দুনিয়ায় রাখে নাই। তোমার মতো সলিমদ্দি, আমার মতো কলিমদ্দির এই দুনিয়ায় রাখবে না। তুমি বড় রাজা হয়েছো, বড় প্রজা হয়েছ, বড় মেম্বার চেয়ারম্যান হয়েছো, তোমরা 60 বছর 50 বছরের জিন্দেগি তুমি দুনিয়ায় থাকবা না। এই জন্য আমি বোঝানোর জন্য বাদশা জুলকারনাইনের কথা বলতেছিলাম। এই জুলকারনাইন দুনিয়ার মধ্যে গো, তাকে আল্লাহ একটা ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটা দিয়া পৃথিবীর মধ্যে মুসলমান একটা কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করত। এই ঘোড়া দিয়া পৃথিবী 2 বার ভ্রমণ করেছে। এই বাদশা জুলকারনাইন লম্বা ছিল মুসলমান 48 হাত লম্বা। কত হাত?
আজকে এই প্যান্ডেলটা এত বড়, এর সেইতে বড় হলো মুসলমান বাদশাহ জুলকারনাইন। এই বাদশাহ জুলকারনাইন ঘুমায় আছে। কোথায় বাদশাহ জুলকারনাইন? যারা মদিনা শরীফে গেছেন, মক্কা শরীফে গেছেন, ওই মদিনা শরীফ থেকে উত্তর দিকে একটা মহকামা দেখা যায়। মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে রে। ওখানে লেখা আছে, দুনিয়ার মানুষ শোনো, আমি বাদশাহ জুলকারনাইনের হায়াত সীমিত। এই দুনিয়ার মধ্যেই আমার হায়াত সীমিত গো। আমি যে ভুল করেছি তোমরা সেই ভুল করো না। এই অল্প সময় আমি মৌলার ইবাদত বন্দেগী করে আসতে পারি নাই, তোমরা ভুল করো না। তোমরা আমার মৌলার দরবারে আমার মৌলার গোলামি করো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশ সরকার জরিপ করে দেখছে, বাংলাদেশের মানুষের গড় আয়ু হলো 70 বছর। কত? জোরে বলেন কত বছর? এই 70 বছর আমি গবেষণা করে দেখলাম, 70টা বছরের মধ্যে 10টা বছর চলে গেল তোমার বাল্য জীবন। কত জীবন? জোরে বলেন কোন জীবন? একটু জোরে চিল্লায় বলেন কোন জীবন? বাল্য জীবন, ছোট জীবন। নাবালিকা সাবালক তুমি হও নাই। এই 10টা বছরে তুমি মাপ পেয়ে গেলা। এবার থাকলো কত বছর? জোরে বলেন কয় বছর? 60 বছরে 30 বছর চলে যাবে তোমার ঘুমের মধ্যে। কত বছর ঘুমাবেন? কত বছর? এর জোরে বলা যাবে না। ঘুমাবেন 30 বছর, থাকলো কত বছর? আরো জোরে বলেন কত বছর? 30 বছর থাকলো। 15 বছর করবেন সংসার ধর্ম ছেলে মেয়ে নিয়ে, থাকলো কত বছর? জোরে বলেন থাকলো কত? আর থাকলো 15 বছর। তোমার 5 বছর যাবে রং তামাশায় মুসলমান, থাকলো 10টা বছর। এই 10টা বছর পরিপূর্ণ আমার মাওলার ইবাদত করতে পারো নাই। বাবারে এই 70 বছরের জিন্দেগি তুমি একবার ক্যালেন্ডার মিলায়া দেখো, একবার ক্যালকুলেটর মিলায়া দেখো। তুমি 70 বছরের জিন্দেগি কয়দিন তুমি আমার মাওলার বন্দেগি করেছ? কয়দিন তুমি আমার আল্লাহর জিকির করেছ? কত সময় আমার আল্লাহর প্রেমে তুমি পড়েছিলে রে বান্দা? দেখা যায় গড় মিলাইয়া তুমি 5টা বছর ঠিক মতো একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করতে পারো নাই। তাহলে তোমার জিন্দেগি তুমি নিজেই অবহেলায় কাটাইলা। আমার আল্লাহর জন্য তুমি কি করলা রে বান্দা? আমার আল্লাহ যদি ধরে, আমার বিশ্বাস কোনো বান্দা এই দুনিয়া থেকে দুনিয়ায় কোনো জায়গায় ছাড়া পাওয়া সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? যে দেশে গেলে মানুষের বিচার হয় রে, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে। মানুষের 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ। আমি যুবকদের বলে যাই, ওয়াজের ময়দানে আইসো বাবা, চোখ দিয়া পানি ছেড়ে দাও। কারণ কিয়ামত পর্যন্ত কোনো নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। এতটা বছর মাহফিল শুনলাম, গুনাহ ঝরাইতে পারলাম না। ওয়াজের ময়দান হাসির আমার সমাতার মাসার ওয়াজ নয়, যত আমলের ওয়াজ শোনা যায়। কারণ এই মাহফিলে আসলে পরে মুসলমান প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বান্দারে তোমরা শুধু সগীরা গুনাহ করো নাই, পদে পদে করছো কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। আজকে ওয়াজ করব কি? সব জায়গা জিনা ব্যভিচার। মুসলমান শোনো গো, বাংলার জমিনে ঈমান নিয়ে ওয়াজ করার সম্ভাবনা নয়। বাংলার জমিনে ঈমান নিয়ে মুসলমান ইমামতি করার সম্ভাবনা নয়। কারণ বেগানা মহিলার চেহারা দেখা হারাম, ইমামতি করে মৌলবী সাহেব। যদি পানিতে ফুনা দেয়, তাহলে ফুনা দেয়, ইমামতি চলে যায়। জোরে কোন ঠিক কিনা? কত বেগানা মহিলার সামনে যদি না যায়, অনেক ইমামের চাকরি চলে গেছে। গত সপ্তাহ 2টা নিউজ আছে রে মুসলমান শোনো। ইমাম সাহেবের দোষ,
সে বলেছে আমাকে একটু খাবারটা পৌঁছাই দিতে হবে মসজিদে। বাড়িওয়ালি সেক্রেটারির বউ বলে ওই বেটা যদি বাড়ি এসে খায় তাহলে ইমাম রাখব, নয়তো রাখব না। হুজুর গেলেন খানা খাইতে, যায় দেখে ইমাম বাজান সেক্রেটারির বড় মাথায় কাপড় নাই, সেক্রেটারির মায়ের উন্না গায়ে নাই। বেগানা মহিলা দেখিয়া গোনার মধ্যে জড়ায়া যাবে। ইমাম সাহেব কয় চাকরির দরকার নাই, তবু ইমানটা হারাইতে রাজি নয়। জোরে বলো আল্লাহু আকবার। এরে বেগানা মহিলার দেখা কবিরা গুনাহ গো, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এখন বাংলাদেশের অবস্থা, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফতো ভাই এক কথাই শুনিলেন, যাদের সঙ্গে দেখা দিয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। এখন আজকে কোন সমাজে চলছি রে বাবা? রাস্তাঘাটে যেখানেই চলি সেখানেই জিনা, চোখের জিনা, পায়ের জিনা, হাতের জিনা। এখান থেকে বাষ্প কেমনে বুঝি আসে না, দিলের কান্ডা লাগা শুনে নাও। এর আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শোনো, এতগুলো গুনাহ করছো, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এখন যদি থাকি আপনাদের মাহফিলে, কেউ ফোন দেয় কয় ঘুমাইতেছি, কোথায় আছেন? কয় অমুক জায়গা আছি। থাকে বাজারে, কয় ঘরের মধ্যে ঘুমায়। থাকে বাড়িতে, কয় মসজিদে ঘুমায়। এ মিথ্যার একটা কারখানা তৈরি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এটা আমি বলি মিথ্যার মেশিন। হুজুরি কয় দাওয়াত আসেনি, কয় 1 বছরের মধ্যে খালি নাই। যদি কয় হুজুর হাদিয়া একটু বেশি দিব, কয় দেখে শুনে নি। জোরে কন ঠিক কিনা? পিএস রে কয় দেখ মোটা অঙ্ক মাল আছে, হুজুর দেখ দাওয়াত নেওয়া যায়নি। পিএস কয় দাওয়াত তো 3টা কাটতে হবে, 3 × 3 = 90। যদি কাইটা দিই লাখখানেক যদি দেন তাহলে দাওয়াত রাখতে পারবো। এর সব জায়গায় ধোঁকাবাজি, কিন্তু আজরাইলের সঙ্গে কোনো ধোঁকাবাজি চলবে না, আমার আল্লাহর সঙ্গে কোনো ধোঁকাবাজি চলবে না। এই দুনিয়ার মা ছেড়ে চলে যেতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে জান্নাতের বাগানটা ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার জিন্দেগির দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। কিয়ামত পর্যন্ত নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। এই জন্য মাহফিলে আসবো আমলের নিয়তে, মাহফিলে আসবো আমল শোনার নিয়তে। মুসলমান শুনে নাও, এই মাহফিলে যখন আসিয়া গুনাহ নিয়ে যদি বাড়ি যাই, গুনাহ যদি ঝরাইয়া বাড়ি যেতে না পারি, এই মাহফিলে এসে লাভ নাই, বক্তার ওয়াজ শুনেও লাভ নাই, বক্তার আমলের ওয়াজ নাই। আজকে আগের কাগের যুগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা, মানুষের ইমান এখন পাকা। এত ওয়াজ হয়, এত মাহফিল হয়, বক্তা বাড়ছে, শ্রোতা বাড়ছে, আলেম বাড়ছে, উলামা বাড়ছে, মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, ইমান বাড়ে নাই। ইমান যদি না বাড়ে তুমি কেমনে নাজাত পাবার সম্ভব নয়। ইমানের বড় গরমিল জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লাইয়া মউত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে। জোরে বলুন মারহাবা। প্রত্যেকের পুত পবিত্র কদম মোবারক জানাই সালাম। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ তাজুল ইসলাম মোল্লা সাহেব, চেয়ারম্যান 9 নং ওয়ার্ড জয়পুর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের ইঞ্জিনিয়ার জনাব আল আমিন সাহেব, চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং কমিটির রেজিস্ট্রার নাকি ডিরেক্টর PSC ঢাকা বাংলাদেশ। আর ভাইয়ের আমার, এরপরে আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল সত্তার ভূঁইয়া সাহেব, নুরি আল কাদরি সাহেব। আল্লাহ কবুল করুক, সকলের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকল বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আমার আগে আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা আশিকুল্লাহ সিরাজি সাহেব, তাই না? উনি ওয়াজ করছে তো, আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। উনি অনেক সুন্দর আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। তারপরেই যে সমস্ত তার আগে অনেক বক্তা ওয়াজ করেছেন, সমস্ত ওলামা একরাম, জনাব হাবিবুর রহমান সাহেব,
জনাব মোহাম্মদ আব্দুর রফ সাহেব, অনেক আলোচনা আছেন, আলোচক তাদের নামগুলো আমি একে একে যদি সময় পাই বলবো। বিস্তারিত ওরে বাবারে বাবা, যেগুলো নাম দিয়েছে মোটামুটি ঘন্টা অনেক লাগবে ভূমিকা দিলে, এগুলো এতগুলো পড়ার সময়ও নাই। আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত দান করুক, সকল বলুন আমিন। সম্মানিত ওলামে একরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনের উপস্থিত আশিকান জাকির আন্দোলন মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার মা বোনেরা, সবাইকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আমি আসলে ভাই বড় বক্তা না, যদিও আমার আজকে প্রধান অতিথি করছে। আমার জীবনে আমি কোথাও বলি নাই যে আমাকে প্রধান অতিথি করেন। আমি আলোচনার যখনই নিয়ে আমি বলি ভাইজান আমার টাইমটা দিবেন, এই টাইমটা আমি যদি এই টাইমের ভিতরে আসতে পারি, আগে দেখবো আমার লোকেশনটা এই টাইমে আসতে পারবো কি না। হয় দিই বলে আমাকে হয়তো 10টায় দিবেন, নাহলে 11টায় দিবেন, না হলে 8টায় দিবেন বা 9টায় দিবেন। আমি টাইমটা চেয়ে নিই কমিটির কাছ থেকে, টাইমটা নিই যে ভাই আমাকে এই টাইমটা দেওয়ার জন্য চেষ্টা করবেন, যদি 5-10 মিনিট বেশি বা কম হয়। কিন্তু আমি আমার জবান দিয়ে কোনোদিন বলি নাই যে আমাকে প্রধান বক্তা রাখবেন, দ্বিতীয় বক্তা রাখবেন, তৃতীয় বক্তা রাখবেন, কেন আমি বক্তা হওয়ার যোগ্য না। আকাশের নিচেই জমিনের উপরে আমার মতো নরাধনকে দিয়ে আল্লাহ 2-4টে কথা বলার সুযোগ দান করেছে আপনাদের দোয়ার বরকতে। আপনারা দোয়া করেছেন তাই 2-4টে কথা বলতে পারি। আপনারা দোয়া করেন তাহলে 2-4টে কথা বলার সুযোগ আল্লাহ দান করবে। সকল বলুন আমিন। আরও জোরে বলেন আমিন। এখন অ্যারিস্টটল সক্রেটিস বই লেখার পর বলছে নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারফর নফস, নিজের নফসকে চিনতে হবে, কলব সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। এখন আমরা নিজেরে চিনি না, পরের চিনি, জোরে কন ঠিক কিনা? কুষ্টিয়ার লালন কয় কি কয় জানেন, আপনাকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা, নিজেরে চিনতে পারলে অন্যরে চিনা যায়। এখন আমি কে, আমাকে কেন পাঠাইছে, এই আমি কে, আমার কাজ কি, এইটা যদি আমি গবেষণা করি তাহলে আর বাইডানি বা আমি তাকানোর সময় নাই। জোরে বলেন ঠিক কিনা? তো অনেক আলোচনা শুনেছেন, সন্ধ্যা থেকে শুরু করে দিগার উলামা ইকরাম, এই মমিনুল হক সাহেব ছিল, সাইফুল্লাহ সাহেব ছিলেন, এরা তো আলোচনা করেছেন। অনেক আলোচনা, সহসভাপতি আরও অনেকে আছেন, সহসভাপতি আমার ভাই অনেকে আছেন, নামগুলো আস্তে আস্তে আমি বলবো, যদি 2-4টে বলতে পারি, যেহেতু সামনে আসলে যদি কথার পাশাপাশি যদি 2-4টে বলতে পারলাম আলহামদুলিল্লাহ, না বলতে পারলেও ক্ষমা প্রার্থী। যে অনেকে বলতে পারেন যে হুজুর আমাদের নামটা বললো না, তখন অনেক সময় ভেজাল বাঁধে। তবুও আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? ঠিক কিনা? নামাজ কাজা দিলা কেমন করে ঘোর মানুষ, তুমি কেমন করে ঘুরে ফিরা, জোহর করে কাজা, এমন তো হতে পারে আসরে জানাজা। এক উক্তের পরে মারা যায়, আগে মারা যায়, পরের উক্তে জানাজা হয়। জোরে বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলেন আমিন। দেখছেন নি কুয়াশা, আল্লাহ থাক, এর রহমতের পানি। একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাদাল্লাহুম্মা, এটা চেয়ার দাও, ওয়ালা আলি সাইয়্যিদিনা, এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দোয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে,
ইমানদারদের জন্য 8টা জান্নাত, বেঈমানদের জন্য 7টা জাহান্নাম। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? ওই কিয়ামত পর্যন্ত কবরে যার যার আমল নামা তার লেখা লাগবে। সুতরাং ভাই, ভালো কাজ করার দরকার আছে কিনা? পরীক্ষার খাতায় পরীক্ষা যদি লেখাপড়া না করে যায়, খালি কলম কামড়ায়। সবাই যারা ভালো লেখাপড়া করে ওরা লেখা শুরু করছে, আর যে পারে না ও খালি কলম কামড়ায় আর খালি দাঁত কামড়ায় আর চিন্তা করে কি লেখ করে, কি লেখ করে, এদিকে চাই ওদিকে চাই, কাজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, যার যার আমল নামা তার লেখা লাগবে। আমরা কি আমাদের লেখার জন্য প্রস্তুতি থাকার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এটা হলো আরো ভয়াবহ। মরণ তো গেছে গা, কবর গেছে গা, এবার হলো হাসরের ময়দান, যেদিন পিতা পুত্রকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না।